হ্যালো, সবাই কেমন আছো? আজ শুক্রবার, শ্রাবণ মাস চলছে। তাই এই মাসটা আমার পরিবার আমরা সবাই নিরামিষ খাচ্ছি। তাই আজ একটু আলু স্টাফ, পনির মশলা আর ফ্রাইড রাইস। দেখতে থাকো পুরো ভিডিওটা। আলু স্টাফ বানানোর জন্য আমি আলুটাকে দুটুকরো করে কেটে নিলাম এবং ভেতরের অংশটা রেখে দিলাম। তারপর কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু নুন মাখিয়ে ভেজে নিলাম। তারপর ভেতরে আলুর যে স্টাফটা করার জন্য পুরটা বানাবো, পুরটা বানানোর জন্য আমার লাগছে পনিরের গ্রেট করা, একটু কাজু কিশমিশ, ভাজা মশলা, আমচুর পাউডার, নুন, মিষ্টি আন্দাজ মতো। ভাজা আলুটার মধ্যে এই পুরটাকে ভরলাম। ভরার পরে সব এক এক করে এক একটা প্রত্যেকটা আলুর মধ্যে পুরটা ভরে নিলাম। নিয়ে এবার কড়ার মধ্যে তেল দিলাম। তেলে দিয়ে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিলাম। আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, আমচুর পাউডার দিলাম, কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য সামান্য দিলাম। তারপর মশলাটা কষলাম যতক্ষণ না তেল বেরোয়। তারপর কাজু বাদাম বাটা একটু দিলাম। তারপর কষতে থাকলাম। তারপরে দই দিলাম। দই দেওয়ার পরে মশলাটা একটু নাড়তে থাকলাম। মশলাটা কষতে থাকলাম যতক্ষণ না তেল উঠছে। তারপর সামান্য জল দিয়ে আলুর স্টাফটা যেটা রেডি হয়েছিল সেটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। 5-7 মিনিট হতে দিলাম। তারপর আলু স্টাফটা রেডি হয়ে গেল। জল শুকিয়ে এলে কাসুরি মেথি, ঘি, গরম মশলা দিয়ে আমি আলু স্টাফটা রেডি করে ফেললাম। পনির মশলার জন্য আমি কড়াই তেল নিলাম। তেলটা আমি গরম হতে দিলাম হালকা। তারপর পনিরগুলো টুকরো করে তেলের মধ্যে ভেজে নিলাম। ওর জন্য আমি একটু কাজু বাদাম বাটা বেটে নিলাম। পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর তেলে একটুখানি গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো দিলাম এবং কাজু বাদাম বাটা যেটা পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়তে থাকলাম। তারপর একটু দুধ দিয়ে দিলাম। দই ছিল না আমার কাছে, তাই একটু দুধ দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু কষে সামান্য জল দিয়ে দিলাম এবং পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হতে দিলাম কিছুক্ষণের জন্য 5-7 মিনিট। তারপর পনিরটা আমি ঘি আর গরম মশলা দিয়ে রেডি করে ফেললাম। এবার ফ্রাইড রাইসের জন্য আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, এখন কড়াইশুঁটি পাওয়া যায় না, কড়াইশুঁটিটা থাকলে খুব ভালোই হতো। সব সবজিগুলোকে একটুখানি আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম এবং রাইসের জন্য আরেকটা আলাদা গ্যাসে আমি রাইসটা করে নিলাম। প্রথমে জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, আবার চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। তারপর রাইসের জন্য আমি ভাতটা করে ফেললাম। এদিকে ঘি একটু সাদা তেলের মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিলাম। তারপর ফ্রাইড রাইসটা আমি হাঁড়িটার মধ্যে একটু ঘি গরম মশলাটা একটু গরমটা একটুখানি মাখিয়ে নিয়ে তার মধ্যে রাইসটা ঢেলে দিলাম যেটা আমি ভাতটা করে রেখেছিলাম। ভাতটা দেওয়ার পরে হাঁড়ির মধ্যে পুরো ভাতটাই আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, তার মধ্যে নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, চিনি দিলাম, একটু ঘরে আমার গোলাপ জল আর একটু কেওড়া জল ছিল, একটু মিঠা আতর দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো সবজিটার সাথে ভাতটা পুরো নাড়িয়ে আমি পুরো ফ্রাইড রাইসটা তৈরি করলাম। এটা আমি গ্যাসের উপর বসিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা তোলা হয়নি। আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি নতুন নতুন ভিডিও জানতে চান আমাকে একটু বলবেন, আমিও তাহলে সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এতদূর যখন ভিডিওটা দেখলেন তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।